গুড মর্নিং বন্ধুরা, আবার তোমাদের কাছে একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো এখন সকাল হয়ে গেছে, এখন তানভিকে ব্রেকফাস্ট করাবো। তো তানভির কাছে সুজি খাবো, তোমরা দেখতে থাকো। তো চলো আমি সুজিটা বানিয়ে নিয়ে তানভির কাছে সুজি খাওয়াবো। তো কড়াইটা বসিয়ে দিয়েছি গরম করে, সুজিটাও দিয়ে দিয়েছি, হালকা ড্রাই রোস্ট করে নেবো, নর্মালি করবো, কোনো ঘি দেবো না। তো ড্রাই রোস্ট করে জল দিয়ে সুজিটা নামিয়ে দেবো ফুটে, তারপরে ফর্মুলা মিল্ক আর তাল মিষ্টি দিয়ে খাইয়ে দেবো। সুজি কিন্তু বাচ্চাদের ওয়েট গেইন করতে খুব সাহায্য করে। তো যাই হোক, তানভি ঘুম থেকে উঠে পড়েছে, ওকে আমি একটু মুখটা পরিষ্কার করলাম, যেটা আমি ডেলি রুটিন। এটা আমি তানভিকে প্রত্যেক দিন সকালবেলা কিন্তু এই ব্রাশটা দিয়ে ওর মুখটা পরিষ্কার করি। এটা অনলাইনে কিনতে পাওয়া যায়, আমি আগের ভিডিওতেও বলেছি, তোমরা অনলাইনেও কিনতে পারো, অফলাইনেও কিনতে পারো, যে কোনো মেডিসিনে পেয়ে যেতে পারো। তো যাই হোক, এই যে তানভিকে সুজিটা খাই দিয়েছি। তানভি সুজি খেতে কি অবস্থা করেছে দেখো। তুই খাবার খাইছিস এইভাবে? হ্যাঁ, এইভাবে কেউ খাবার খাওয়ায়? তো তোমরা দেখতে পেলে তানভি কতটা দুষ্টু হয়ে গেছে। তো যাই হোক, তানভির ভাইকেও মানে পুতুলটাকেও সুজি খাইয়েছে। এখন ওর সাথে যা যা করতে হয় মানে আমি করি, ওর পুতুলের সাথে ভাইয়ের সাথে তাই করে। ওকে যদি জল খায় ভাইকেও জল খাওয়াতে হবে, ওকে যদি মাথা আছড়ে দেবে ভাইকেও মাথা আছড়ে দিতে হবে, এমনকি টিপ পরালে ভাইকেও টিপ পরিয়ে দিতে হবে। এমন মানে শুরু করে ও, মানে কি বলবো আর। বিছানা গোছাচ্ছি, আপনাদের একটা জিনিস দেখাচ্ছি যে তানভির কাণ্ড কি করে তানভি, আপনাদেরকে দেখাচ্ছি। তারা তো দেখো তোমরা, তানভি কী করেছে, এই ওয়াল ক্লথটা পেতেছিলাম খাটের উপরে, মানে যাতে টয়লেট করলে নিচের বিছানাটা যাতে না ভেজে, তানভি এটাকে চাদর তুলে টেনে টেনে ছিঁড়ে দিয়েছে। এখন তানভির সাথে আমার এখন খেলতে হবে, ঠান্ডা নিয়ে। দাদু একা পারে না তানভিকে সামলাতে, ঠান্ডাতে রান্নাঘরে কাজ করছে, তাই আমি অর্ধেক কাজ করে তানভির সাথে একটু সময় কাটাতে চলে এলাম। দাদু একটু অফিসে কাজ করছে, দাদু জানি না। তো যাই হোক, দাদু পারেও না এখন ঠিক করে সামলাতে, আমি আমার শাশুড়ি ওই তানভিকে একটু বেশি সামলাতে পারি। তো যাই হোক, এই যে এখনও ঠাম্মির কাছে দিয়ে দিয়েছি আমি, তার এই ফাঁকে ঘর পরিষ্কার করে নিই। মানে আমাদের দুজনকে একটু অল্টারনেট করে কাজ করতে হয়, নাহলে হয় ওর ঠাম্মি নয় আমার, মানে দুজনেই সামলাতে পারি। ওর দাদুও সামলাতে পারে না আর বাবাও সামলাতে পারে না, দাদু যাও পারে বাবা তাও পারে না। তো যাই হোক, আমি ঘরের কাজ করে নিয়েছি, ঝাড়পাট দিয়ে ওষুধ খাই ঠিক হয়েছে। তো আমি চেষ্টা করি কলাটা রোজ খাওয়ানোর, অন্য ফল খাওয়াই কি না খাই। তো চলো, তানভি বারান্দায় বসে আছে, ঠাম্মির কাছে কলাটা খাই দিই। এই যে কে খাবে, কে খাবে, কে খাবে? 11:30 মতো বাজে, তানভির খাবারটা বসে, তানভিকে তেল মালিশ করে ওকে স্নান করিয়ে দেবো, স্নান করে খাইয়ে দেবো। তো চলো, তানভির কাছে প্লেন খাবার খাবো, কারণ রাত্রিবেলা ওকে একটু চিকেন দেওয়ার ইচ্ছা আছে, চিকেন স্যুপ করে দেবো গরম গরম, ঠান্ডার মধ্যে বেশ ভালো লাগবে। যদিও ঠান্ডাটাও নেই, তবু চিকেন স্যুপটা দেবো আজকে প্রথমবার আমি ওকে চিকেন স্যুপ খাওয়াবো, যেহেতু 11 মাস হয়ে গেছে, ডাক্তারকে খাওয়াতে বলেছে। তো চলো, তানভির খাবারটা এখন আছে প্লেন ডাল সিদ্ধ, আলু সিদ্ধ ভাত খাওয়াবো। তো চলো, তানভির দুপুরে খাবারটাকে বসিয়ে নিই, ডাল সিদ্ধ আর ভাত খাওয়াবো, আলু সিদ্ধ দেবো। শাশুড়ি দিকে ভাত বসিয়ে দিয়েছে, সেটাই নিয়ে নেবো। প্রেশার কুকারের মধ্যে ডালটা ধুয়ে আর আলু কেটে প্রেশারে সিটি মারতে দিয়ে দেবো। তার ফাঁকে আমি তানভিকে তেল মালিশ করে নেবো খাবারটা বসিয়ে দিয়ে। তো তেল মালিশ করানোর পরে না মনে হচ্ছে তানভি ঘুমিয়ে পড়বে, ঘুম থেকে উঠলেই খাবো, যেহেতু কলা খেয়েছে, পেটটা ভরাও আছে, এখন খেতে চাইবে না, যেহেতু 12টা বাজে, 12টার পরে ঘুমাবে। ওই 1-1:30 নাগাদ ওকে আমি দুপুরে খাবারটা খাইয়ে দেবো, বেশিক্ষণ ঘুমাবে না, 15 থেকে 20 মিনিট, তখন উঠলে খাইয়ে দেবো। তো যাই হোক, তানভিকে যে তেলটা মালিশ করে দিয়েছে, তেল কিছুতেই তানভি মালিশ করতে দেয় না, মানে কি বলবো, এত দুষ্টু হয়েছে। আগে কি সুন্দর তেল মালিশ করে চুপচাপ শুয়ে থাকতে, এখনও 1 সেকেন্ড শুয়ে থাকে না, মানে সবসময় একটা দুষ্টুমির মুখের মধ্যে ভাব, ও দুষ্টুমি করবে। তাও জোর জবরদস্তি ভালো করে তেলটা মালিশ করিয়েছি, মালিশ করাতে করাতে তানভির ঘুম পেয়ে গেছে। তো স্নানও করতে চাইছি না ঠিক করে, মনে হচ্ছে ঘুম পেয়েছে, আজকে স্নান করে ঘুমিয়ে পড়বে, খাবে না এখন মনে হচ্ছে। তো ঘুম থেকে উঠলে ওকে লাঞ্চটা করাবো, পেট ভরা আছে, কলা যেহেতু খাইছি, তো ঘুম পড়েনি। তো এই যে তানভি ঘুমিয়ে পড়েছে, সেইভাবে কাজ করে খুব কান্নাকাটি করেছে, জানি না কেন, স্নান করা পড়েছে, খুব কান্নাকাটি করছিল, তো ঘুমিয়ে পড়েছে। এখন আমার সমস্ত কাজ করে নিতে হবে, নাহলে উঠে গেলে আমার হয়ে গেল। তো চলো, কাজগুলো সেরে ফেলি। তো চলো, সকালে খাবারটাকে করে নিচ্ছি। এই যে আলু ভেজে নিচ্ছে, আর এদিকে শাশুড়ি সমস্ত কাঁচা মশলা, মানে জিরে ধনে কড়াইতে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছে। এই যে লাউ শাক হবে, লাউ শাক বাটা হবে, লাউ শাক গরম জলে ভাপানো হয়ে গেছে। আর এদিকে যে মাংস আমি আগে থেকে মাখিয়ে রেখেছিলাম, এই যে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ আর নুন আর সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখেছি, তারপরে করবো। তানভি ঘুমোচ্ছে, এই ফাঁকে আমি যতটা পারবো করে রাখি। চলো, দেখতে থাকো। তো চলো, লাউ পাতাটা বেটে নিই। আমাদের বাড়িতে না কিছু রান্না হোক না হোক বাটাবুটি 1-2 দিন থাকবে, কারণ আমি আমার শাশুড়ি
বাটাবুটি খেতে খুব ভালোবাসে, আমার বড় এখন মাঝে সাঝে খায়। তো যাই হোক, লাউ পাতাটা বেটে নিই, তানভি ঘুমোচ্ছে সেভাবে আস্তে আস্তে সমস্ত কাজগুলো করে নিই। যাই হোক, আমার কাজ করতে করতে তানভি কিন্তু মাঝখানে ঘুম থেকে উঠেও গেছে। এই ঘুমটা মাত্র 15 থেকে 20 মিনিটও ঘুমোয়। তো যাই হোক, তানভির খাবারটা নিয়ে নিলাম। তো এখন তানভিকে খাই দেবো, দাদুর সাথে খেলছে। চলো তানভিকে খাই নি, আবার ফিরে আসতে তোমাদের কাছে। ঘরে বসে খাওয়াচ্ছি, কারণ বাইরে গরম পড়েছে, তাই ঘরে দরজা বন্ধ করে খাওয়াচ্ছি। তো তানভি এত দুষ্টুমি করছে, মানে তোমাদের কি বলবো, এই যে খাবারের থালা, ওই যে ওর ভাই পড়ে আছে, মানে হচ্ছে আজকে যে গলারটা কিছুতে খাবো সেই পরিস্থিতিটুকুর মধ্যে আমি নেই। মানে আমি একা খাওয়াচ্ছি, শাশুড়ি রান্নার ওখানে আছে, মানে ওকে রেখে যে আমি ওটা আনতে যাব গলায় যেটা পরেই খাওয়াই, সেটা আমি আনতে যেতে পারছি না, মানে এত দুষ্টুমি করছে। তো খাইয়ে নিয়ে ওকে, আবার তোমাদের কাছে ফিরে আসছি। তো দেখতেই পেলে রান্নাকে কত কষ্ট করে আমার খাওয়াতে হয়। যাই হোক, খাওয়ানো হয়ে গেছে, আমি রান্না করে চলে এসেছি। মাংসের আলুটা ভেজে নিলাম। এই যে শাশুড়ি ওকে ভালো করে ধুয়ে নিয়ে গেল, বললাম তুমি ধরো, আমি এদিকটা সামনে নিচ্ছি। তো যাই হোক, ওর বাবা চলে এসছে। এবার দেখো, ওর বাবা মাজা নিয়ে এসছে, সরি ফুটি নিয়ে এসছে, এখন ও খাবে। তো ওর বাবা না আমার কথা শোনে না, ঠিক ফাঁকে খাইয়ে দিল, বারণ করলাম তাও পুরো খাইয়ে কমপ্লিট হয়ে গেছে। এবার আমি স্নান করবো, স্নান করে পুজো দেবো, তাহলে আমার এই বেলার মতো কাজ শেষ, খাওয়া বাকি আছে। তো এই যে আমার স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে। আমি তানভিকে একটু দুপুরবেলা ঘুমও পরিয়ে দিলাম, খাওয়া দাওয়া কমপ্লিট করে। ওই 2-2:30 নাগাদ তানভি একটু ঘুমিয়ে পড়েছিল, তার সাথে আমিও ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠেই জামা কাপড়গুলোকে গুছিয়ে নিলাম, কাঁচা জামা কাপড়গুলো। তানভি ঘুমোচ্ছে, এই ফাঁকে কাজগুলো করে নিই, বিকালে যা যা কাজ থাকে আমার। তানভির জামা কাপড় গুছিয়ে নিলাম, আমারটা গুছিয়ে নিলাম, ঘরে একটু ঝাড় দিয়ে দিয়েছি। তো তানভির খাবার বানাতে যাবো এবার। তানভিকে সন্ধ্যাবেলা একটু কর্নফ্লেক্স খাওয়াবো। তো এই যে গরম জলের মধ্যে একটু ফর্মুলা মিল্ক অ্যাড করে একটু তাল মিছরিতে ওকে কর্নফ্লেক্সটা খাইয়ে দেবো। পেটটা অনেকক্ষণ ভরা থাকে, আবার তো সেই 10টার সময় খাবে, মাঝখানে আর কিছু খায় না, ব্রেস্ট ফিডিং করে। তো ভালো রুটিন হয়েছে তানভির। এতে কী হয়, তানভি রাতে খাবারটা নষ্ট করে না, খেয়ে নেয়। তো এই যে তানভি এই যে একটু ঘুম থেকে উঠেছে, ওকে একটু জল খাইনি আগে, তারপরে খাবারটা খাওয়াবো। তো খাবারটা ঠান্ডা করতে দিয়েছি। তানভি কিছুতেই গলায় এটা পড়তে চায় না, খাবার মানে এটা না পড়ালেও হয় না, খাবার সারা জায়গায় লেগে যায়। দেখুন তানভি খেতে গিয়ে কী করছে, মানে এত দুষ্ট হয়েছে। আসলে ওর ঠাম্মি পুজো দিচ্ছে, তাই ও ঘন্টার আওয়াজ কাশের আওয়াজ শুনলে উলু উলু দেয়, তাই করছিল। তো যাই হোক, তানভিকে খাওয়ানো হয়ে গেছে, ও ঠাকুমা দাদুর কাছে দিয়ে দিয়েছে। তানভির বার্থডের আগেই তানভির বার্থডে গিফট পেয়ে গেছে। আসলে আমার শাশুড়ি মাসে অনেক দূরে থাকে, একটা অনুষ্ঠান আমাদের বাড়িতে এসেছিলো, মানে আমার মামা শ্বশুর বাড়িতে এসেছিলো। তো তখন এই গিফটগুলো নিয়ে এসছে, কাঁসার থালা, বাসন, গ্লাস, এগুলো নিয়ে এসছে। সেটাই তোমাদেরকে দেখালাম। এটা একদম তানভির বিয়েতেও কাজে লেগে যাবে, এত বড় বড়। তো যাই হোক, এই যে তানভির সন্ধ্যেবেলার খাবার দাবার। চলো থালা বাসনগুলো ধুয়ে নিই। তানভি রান্নাঘরে চলে এসেছে। আজকে এখন প্রায় রাত্রি 9টা বাজে। তো আজকে এই যে লুচি হবে, এই যে ময়দা মাখা আছে, আর তানভিকে চিকেন খাওয়াবো, চিকেন স্টু করবো, তোমরা দেখতে থাকো। এই যে সবজিগুলো কেটে নিই, চিকেন বার করে রেখেছি ফ্রিজ থেকে, কিছুক্ষণ আগেই বার করে রেখেছি, সবজিগুলো আগে থেকে বার করে রেখেছিলাম। তো কেটে নিই, যখন রান্না করবো তোমাদের কাছে ফিরে আসছি। তো এই যে সমস্ত কিছু রেডি করে নিয়েছি। তানভির চিকেন স্টু করবো বলে আজকে ফার্স্ট টাইম করবো, তোমরা দেখতে থাকো। গোছানো হয়ে গেছে। তানভির চিকেন স্যুপ করতে কী কী লাগবে, এই যে প্রেশার কুকারও বসিয়ে দিয়েছি। তো 9টা থেকে 9:30 বাজে, আমার 9:30টার মধ্যে হয়ে যাবে তানভির খাবার। তো তানভিকে একটু ঠান্ডা করে 10টার মধ্যে খাইয়ে দেবো। তো আজকে ফার্স্ট টাইম চিকেন স্যুপ খাবো, দেখি তানভির কীরকম কী রিয়াকশান হয়, বা তানভি কতটা পছন্দ করে। চলো চিকেন স্টুটা করে নিই। ফার্স্টে একটু বাটার দিয়ে, ওর মধ্যে জিরে ফোড়ন দিয়ে সমস্ত সবজি আর চিকেনটা দিয়ে দিয়েছি, আর একটু আদা গ্রেট করে দিয়েছি, তারপরে জল দিয়ে একসাথে একটু তো এটা করতে গিয়ে যা যা রান্নাঘর অগোছালো হয়েছে এগুলো গুছিয়ে নিই, আবার তোমাদের কাছে পুরো কমপ্লিট হয়ে গেলে তোমাদের কাছে ফিরে আসছি। তো রেডি আমার চিকেন স্টু। তো খেতে কিন্তু খুব ভালো হয়েছিল, পুরো কমপ্লিট হয়ে গেছে, খেতে কিন্তু টেস্টি হয়েছে। তানভীর যে কোনো খাবার আমি আগে নিজে টেস্ট করি, তারপর ওকে খাওয়াই, খারাপ না ভালো। যদি খারাপ হয় আমি কিন্তু ওকে খাওয়াই না, কারণ আমি যেটা খেতে পারবো না তানভীরও কিন্তু সেটা খেতে পারবো না, যেহেতু ছোটো। তো দারুণ হয়েছে, তোমরা তোমাদের বেবিদের এটা খাওয়াতে পারো, খুব উপকার, খুব হেলদি। তানভীর 11 মাস বয়সের পর থেকে কিন্তু ডক্টরকে চিকেন স্যুপটা দিতে বলেছে, তার আগে কিন্তু দেয়নি, চিকেনটা খাওয়াতে বারণ করেছে। ওর ঠিক 11 মাস হয়েছে তবে ওকে চিকেন স্যুপ খেতে দিয়েছে। তো তানভি তখন ছোটো, যেহেতু দাঁত এখনও বেশি ওঠেনি, তো আমি কিন্তু এটা মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে খাওয়াবো। তোমরা যেভাবে খাওয়াতে পারো। তো চলো আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিই, প্রায় 10টা বাজতে যায় খাবারটা। তো চলো তানভীর খাবারটা বানিয়ে নিয়েছি, তানভীর রিয়াকশন তোমাদেরকে দেখাবো কিরকম করে। চিকেন স্টু আছে, তানভি নতুন কিছু খাবে, তো তানভিকে খাওয়াতে থাকি, তোমরা দেখতে থাকো। তানভির রিয়াকশনটা দেখো, এটা কি হয়। তানভীর রিয়াকশানটা প্রথমে দেখে ভেবেছিলাম হয়তো ওর ভালো লাগছে না, কিন্তু বিশ্বাস করো, জানি না তানভীর প্রথমে মুখটা এরকম কেন করলো। আসলে সবসময় মিষ্টি মিষ্টি খাবার খায়, হঠাৎ করে একটু ঝাল ঝাল লাগছে, তাই ও এরকম মুখটা করেছে। কিন্তু তানভীর কিন্তু পুরো খাবারটা শেষ করেছে, খুব ভালো খেয়েছে।
এই যে ঘুম পেয়ে গেছে, এখন কান্নাকাটি করছে। খাওয়া দাওয়ার পর যেহেতু আমি ওকে কিছুক্ষণ ছেড়ে রাখি যে একটু হজম হওয়ার জন্য, কিন্তু আজকে ওর দর্শনের ঘুম পেয়ে গেছে। তো এই যে তানভীকে নিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম, ওর বিছানাটা তৈরি করে নিলাম ভালো করে, যা যা লাগে মাথার পাশে নিয়ে নিলাম। তো তানভী প্রায় ঘুমিয়েও পড়েছে। তোর বাবা একটু পা টিপে দিয়েছিল, ওর মনে হচ্ছিলো পা হাত পা কামড়াচ্ছিল বা ব্যথা করছিল, যার জন্য ওর বাবাকে বললাম একটু পাটা টিপে দাও। যতবার ওর বাবা হাত সরিয়ে নিচ্ছে আবার পাটা কীরকম করছে। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও।